এই সময় স্কিন কেয়ার করবো নাকি মেকআপ করবো? আচ্ছা, আমার কি কোনো ডাক্তারের কাছে যাওয়া উচিত? কেন আমার ফেসে এত সমস্যা? হ্যান তেন ব্লা 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 ব্লা। ইট টোকস মি 2 years টু আন্ডারস্ট্যান্ড। আমার মুখে পিম্পল একনি সমস্যা এত বেশি নাই। আমার ফেসে খুব কম পিম্পল উঠছে। আমার লাইফে টোটাল যতগুলো পিম্পল উঠছে আমি হয়তো গুনতে পারবো। আলহামদুলিল্লাহ। আমার বংশে মানে আম্মু, আমার খালামণিরা কার ফেসে কখনো পিম্পল উঠে নাই। হঠাৎ হঠাৎ যদি উঠে, এটি একটা রেয়ার, হঠাৎ তো দু একটা উঠতে পারে। এছাড়া আমার স্কিনে কোনো এমন আহামরি প্রবলেম নেই, অ্যালার্জি প্রবলেম আছে। তো তারপরেও স্কিনে অনেক সমস্যা দেখা দেয়। কারণ ওই স্কিনের সমস্যা, আমার ফেস আগে ছিল এমন আর এখন হয়েছে একদম ক্লিন। সো কয়েকটা টিপস দিই। টিপস নাম্বার 1, ড্রিঙ্ক মোর ওয়াটার। আগে আমি পানি খুব কম খেতাম, মানে আমার কাছে মনে হতো যে কি দরকার পানি খাওয়ার, কোনো দরকার নাই তো, কোনো মতো গলা ভিজাইতে পারি। ওয়াটার পট ভরে ভরে পানি খাই। পানির উপরে এখন আমার জীবন চলে। খাওয়ারও খবর থাকে না, কিন্তু পানি আমার ঠিকঠাক লাগে। পানি খেলে শরীরটা হাইড্রেট থাকে, ফেস খুব হাইড্রেট থাকে, এটা আমাদের জন্য দরকার। টিপস নাম্বার 2, বেসিক স্কিন কেয়ার। এক্সপেন্সিভ কোনো স্কিন কেয়ার দরকার নাই, হ্যান তেন কোনো হাবিজাবি কিচ্ছু কেনার দরকার নেই। ক্লিনজার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, এই তিনটা একদম প্রপার মেনটেন করে চলো, ফেস খুবই সুন্দর থাকবে। তোমার স্কিন টাইপ কেমন ওইটাকে আগে খুঁজে বের করো। কারো আছে অয়েলি, কারো আছে ড্রাই। তো কারোর দেখা যায় যে জেল ময়শ্চারাইজারটা ফেসে স্যুট করে, কারো হচ্ছে ক্রিম ময়শ্চারাইজারটা ফেসে স্যুট করে। তোমার ফেসে কোনটা স্যুট করবে আগে ওইটা সর্ট আউট করো, দেন অ্যাপ্লাই করো। স্পেশালি সানস্ক্রিন ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আগে যখন আমি অফিসে যেতাম তখন কোনো ধরনের সানস্ক্রিন না, কিচ্ছু না, কোনো মতে মুখ ধুয়ে উঠে দৌড় দিতাম। কিন্তু তারপর দেখতেছি যে সূর্যের আলোতে ফেসে এত পরিমাণে ট্যান পড়ে যে আমার পা এক কালার, হাত এক কালার, মুখ আরেক কালার। কিন্তু আমি প্রায় 1 বছর একদম রেগুলার সানস্ক্রিন ইউজ করতেছি। একদম যে সুন্দর ফর্সা ধুতেও হয়ে গেছি এমন না, আমি শ্যামলা মানুষ, শ্যামলাই আছি। কিন্তু ওই ট্যান যে পড়ে, ওই ট্যানটা এখন খুব কম পড়ে। সানস্ক্রিনটা প্রোটেক্ট করে, ফেসটাকে খুব ভালো প্রোটেক্ট করে। স্লিপ ওয়েল অ্যান্ড প্রপারলি, সেটা শুনতে নর্মাল, ওয়েল অ্যান্ড প্রপারলি, হ্যাঁ আমি তো 10 ঘন্টা ঘুমাই না, শুধু 10 ঘন্টা ঘুমাইলে হবে না, একদম টাইম টু টাইম। লেট নাইট ফোন স্ক্রল করা বাদ দেওয়া লাগবে, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে লেট নাইট তো লেট নাইট, আর দিনে 12টা পর্যন্ত তো দিনে 12টা। রাতের 10টা 11টা 12টার ভিতরে ঘুমা যাও, একদম সকাল সকাল উঠো, 8 ঘন্টা একদম প্রপার ঘুম, পারফেক্ট। আমি কত আমি প্রায় 1 বছর ধরে একদম আমার ঘুমের স্কেডিউল পুরো ঠিকঠাক করে ফেলছি, ম্যাক্স 12টা। আর নর্মালি আমি 11টার ভিতরে ঘুমায় যাই, একদম সকাল 7টা 7:30টার ভিতরে উঠে যাই। এইটাই খুবই জরুরি, কোনো কাজ না থাকলে বা খুব ইম্পর্টেন্ট কোনো কিছু কারণে আমার লেট না হলে আমি একদম 11টার ভিতরে ঘুমায় যাই। ঘুম খুবই ইম্পর্টেন্ট। মেকআপ করে পুরো ফেস সাদা করা যাবে, কিন্তু ওই যে চোখের নিচে যে ডার্ক সার্কেল, ওগুলো কি দে? আমার চোখের নিচে কোনো ডার্ক সার্কেল নেই, যতটুকু আছে ওটা হচ্ছে আমার অ্যালার্জি সমস্যা। আমার ডার্ক সার্কেলের কোনো প্রবলেম নেই, কারণ আমি প্রপারলি ঘুমাই। ওয়ার্কআউট, ইয়েস, ওয়ার্কআউট মিনস এখনই আমার জিমে ভর্তি হয়ে যাওয়া লাগবে, আমি হ্যান্ড করে ফেলবো, ত্যান করে ফেলবো, উল্টায় ফেলবো, একদম ফুল বডি না। ওয়ার্কআউট এত জিম টিম বাদ দিয়ে প্রপারলি যদি আমরা দিনে 20 থেকে 30 মিনিট হাঁটি, এইটাই ভালো, নর্মাল, এত কষ্টও নাই, টাকা পয়সা সেফ, বাট হেলদি। আমার ওয়ার্কআউট হচ্ছে আমি প্রত্যেকদিন অফিসে হেঁটে হেঁটে যাই, এইটাই, বডি একদম ফিট থাকে। অনেকে বলতে পারে যে আমি তো খুব শুকনা, আমি কেন ওয়ার্কআউট করবো? ওয়ার্কআউট হচ্ছে বডি ফিট রাখার জন্য, মোটাকে চিকন, চিকনকে মোটা করার জন্য না, ওইটা অন্য। তুমি যদি চিকন থেকে মোটা হইতে চাও বা মোটা থেকে চিকন হইতে চাও, ওইটা অন্য ব্যাপার। কিন্তু ওয়ার্কআউট নর্মাল হাঁটা বা বেসিক যে ওয়ার্কআউটগুলো, ওগুলো বডি ফিট রাখে। স্টপ টাচিং ইউর ফেস। আগে আমি প্রচুর ফেসে চিমটা চিমটি করতাম, শুয়ে রয়েছি, বসে রয়েছি, এরকম নাকে খুমটাইতাম, গালে খুমটাইতাম, এখানে ঠোঁটে। এই খুমটা খুমটি ফেসে কোনো কিছু না থাকলেও এই খুমটা খুমটির কারণে ফেসে সমস্যা দেখা দেয়, সিরিয়াসলি। কারণ আমরা কতবার হাত ধুয়ে তারপর ফেসে টাচ করি? ধুই না তো। হাত ধুই কোন সময়? খাওয়ার সময় আর ওয়াশরুমের সময়। নর্মালি আমরা কয়বার হাত ধুই? হাতে যত পরিমাণ জীবাণু ডাস্ট যা আছে সবগুলো ফেসে যায়, ফেস পুরা ছাড়খাড় করে দেয়। একটা হচ্ছে ডায়েট। এখন অনেকে বলবে যে আমি তো অনেক শুকনা, আমি কেন ডায়েট করবো? ডায়েট বলতে হচ্ছে একদম প্রপার মেনটেন করা খাবার, হেলদি খাবার, ফ্রুটস, ভেজিটেবলস,
যেইটাই হোক একদম প্রপার মেনটেন করা খাবার। ডায়েট মানে এই না যে খাওয়া দাওয়া ছেড়ে দাও। তুমি তোমার বডি টাইপসটা দেখো, তোমার সাথে কি কি যায়, তোমার কি কি দরকার, তোমার শরীরে ভিটামিন দরকার না আয়রন দরকার, যা যা দরকার ওইগুলো খুঁজে বের করো। দেন ওই অনুযায়ী ডায়েট প্ল্যান করে ডায়েট করা শুরু করো। একদম প্রপার মিল নাও, যখন দেখবা ভিতর থেকে গ্লো আসতেছে, ওইটা বাইরে ক্রিম মেকআপ স্কিন কেয়ারের চেয়ে বেটার। বাইরেটাও দরকার, ভেতরেটাও দরকার, এক্সটার্নাল ইন্টারনাল দুইটাই দরকার। একটা হচ্ছে বোনাস টিপস, মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ ঠিক থাকলে স্কিন হেলথ এমনিই ঠিক থাকবে। ডিপ্রেশন, তারপর হচ্ছে ওভার থিঙ্কিং, ওগুলো যখন ভিতরে আসে না, তখন ওগুলো ফেসে শো করে, স্ট্রেসটা ফেসে দেখা যায়। এক রাত না ঘুমায় দেখো সকালবেলা ফেস কেমন হয়। ওইটাই সারা ওভার থিঙ্ক করলে, ডিপ্রেশনে থাকলে আসতে পারে, পার্সোনাল অনেক প্রবলেম থাকতে পারে, কিন্তু ওইগুলা থেকে রিকভার করা দরকার। যখন তুমি ওইগুলা থেকে রিকভার করতে পারবা, লাইক স্ট্রেস, মেন্টাল হেলথটাকে ঠিকঠাক করতে পারবা, তখন দেখবো ফেস এমনিতেই গ্লো করবে, চকচক করবে। এমন না যে এক রাতে স্কিন কেয়ার করলাম পরের দিন আমার ফেস একদম চকচক চকচক হয়ে গেছে। না, এটা আসলে কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন। তুমি 1 বছর 2 বছর টানা করে যাও করে যাও করে যাও, ওই কনসিস্টেন্ট থাকার পরে, ডিসিপ্লিন থাকার পরে দেখবা ফেস এমনিতেই গ্লো করবে, গ্লো আপ এমনি এমনি আসবে। তবে গ্লো আপ কোনো ম্যাজিক না, তোমার নিজ থেকে ট্রাই করে যাওয়া লাগবে। ইয়া, দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। লাভ ইউ।